জুলাই গণ অভ্যুত্থানের কথা মানুষ ভুলে যাচ্ছে, আর যার কারণে খুনি হাসিনার নামে মিছিল হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই অভ্যুত্থানের নায়ক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শান্তির ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে, কোনো অপশক্তির কাছে কখনো মাথা নোয়ানো যাবে না। সিলেটে প্রায় ১.৫ যুগ পর কর্মী সম্মেলনে একথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছিল তাদের জবাব দিয়েছে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। শীতের তীব্রতা শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মৌসুমে সবচেয়ে কম। শীতকাল শুরুর আগে হিমালয় কন্যাখ্যাত উত্তরের এই জনপদে বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী ২-৩ দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদ ডাক্তার মোহাম্মদ বজলুর রশিদ। দাম বাড়ার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের সরবরাহ, তবে তা পর্যাপ্ত নয় বলে জানালেন বিক্রেতারা। দাম বাড়ার তালিকায় এবার যুক্ত হয়েছে চাল। সব ধরনের চিকন চাল কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়েছে। কমেছে আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম। তবে মৌসুম হিসেবে দাম এখনও বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা ও ছবি তোলার উৎসবে মেতেছে ঢাকার দর্শকরা। বৃহস্পতিবার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে প্রদর্শনীর পর আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। ট্রফির সাথে ছবি তুলে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখেন মুঠোফোনের অ্যালবামে। ট্রফি প্রদর্শনীতে কুইজ, গেম সহ বিভিন্ন আয়োজন রাখা হয় দর্শনার্থীদের জন্য, দেওয়া হয় পুরস্কারও।